পেঁয়াজ বীজ উৎপাদন ফসল দুষ্কৃতিকারীরা ভেঙে দিয়েছেন রাতের আঁধারে। জনাব মোহাম্মদ মিলন ইসলাম, উপজেলা কৃষি অফিস বিরল দিনাজপুর কর্তৃক তৈরিকৃত একজন উদ্যোক্তা। বিভিন্ন প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রযুক্তি এবং মাঠ পর্যায়ে বিভিন্ন পরামর্শ প্রদান করে তাকে ধীরে ধীরে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হয়েছে। তারই আলোকে মিলন ইসলাম এবার 7 একর জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন করার জন্য পেঁয়াজ কন্দ রোপণ করেছিলেন। ফুলও চলে এসেছে, কিন্তু কী কারণে কিংবা কী ক্ষোভ ছিল জানি না, সেই ক্ষোভে তার পেঁয়াজ বীজ আজকে নষ্ট করে দিয়েছেন। এটি একটি অত্যন্ত খারাপ কাজ, যা মোটেও করা উচিত নয়। এত বড় ক্ষতি মানুষের তো করাই ঠিক না, বিশেষ করে ফসল। এটি শুধু মিলন ইসলামেরই সম্পদ নয়, এটি একটি দেশের সম্পদ। আর ওর এই যে জাতটি এবার করছেন, সেই জাতটি এই এলাকায় এবার নতুন, অন্য কেউ এই জাতটি এই এলাকায় করেন না। একজন উদ্যোক্তার মনোবল এভাবে যদি শুরুতে ভেঙে দেওয়া হয়, তাহলে তার ভবিষ্যতে আসলে পরিকল্পনা গ্রহণ করা কঠিন হয়ে পড়বে এবং আমরা যে উন্নয়নের কাজগুলি করতেছি সেটাতে ব্যাঘাত ঘটবে। তো আমি অনুরোধ করছি যে ভাই, যদি কোনো ক্ষোভ থেকেই থাকে সেটা অন্যভাবে মিটিয়ে ফেলবেন। এই ফসলের উপর ক্ষোভ প্রকাশ করবেন না, আক্রোশ করবেন না, ফসল নষ্ট করবেন না। এটি আমাদের দেশের একটি সম্পদ। দেশকে উন্নত করতে হলে এই ধরনের ফসল অবশ্যই আবাদ করতে হবে এবং এই উদ্যোক্তারা যদি এই ধরনের কোনো কাজ করেন, তাদেরকেও উৎসাহ প্রদান করা উচিত। তাদের কোনো ক্ষতি করা যাবে না। কোনো ক্ষোভ থাকলে সেটা অন্যভাবে মিটিয়ে নেবেন। আমি আবারও অনুরোধ করছি, এ ধরনের কোনো ক্ষতি কোনো কৃষকের কোনো ফসলের করবেন না। আমার এই জমির চারপাশে এইভাবে যে পরিমাণে ক্ষতি হয়েছে, তাতে আমি হিসাব করছি 12 থেকে 15 কেজি বীজ আমার উৎপাদন কম হবে। আমার অনুরোধ লাগে, যদি কারো কোনো সমস্যা হয় আমাকে সে বলবে, তাকে আমি তার ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার জন্য কোনো ধরনের এই ধরনের আর কাজ না করে তার প্রতি আমার অনুরোধ থাকবে। আর প্রায় 12 থেকে 15 কেজি বীজ সে জানে না যে কত টাকা মূল্য, কিন্তু প্রায় আমার 60 থেকে 70 হাজার টাকা এখানে আমার ক্ষতি হয়ে গেল। এখানে আমার অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে, এটা যারা আমার আশপাশের লোক সবাই জানে। তারপর এই কাজ কে করলো সেটা জানি না, কারা করছে সেটাও জানি না। ধন্যবাদ মিলন ইসলাম, আপনার পরিশ্রম এইটুকুতে ব্যাঘাত ঘটবে না। আপনি আপনার পরিশ্রম করে যান, ইনশাল্লাহ আমরা আপনার পাশে আছি। আপনার পরবর্তী পরিচর্যা করতে, পরামর্শ প্রদান করতে আমাদের কার্পণ্য থাকবে না। আমরা যথাসাধ্য পরামর্শ প্রদান করতে থাকবো। সৃষ্টিকর্তা আছেন, আপনার এই ক্ষতি অবশ্যই সৃষ্টিকর্তা পুষিয়ে দিবেন, এই দোয়া করছি। ধন্যবাদ সবাইকে।